পিতামাতা ওসিয়ত করে গেলে প্রিয় সন্তান সেটা পালন করার জন্য ব্যাকুল হয়ে থাকেন। আমাদের প্রিয় নবী ও রসুল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা বিশেষ বিষয়ে ওসিয়ত করে গেছেন। আমরা কি সেটা জানি? তিনি স্বয়ং ওসিয়ত মুবারক করেছেন উনার পক্ষ হতে যেন কুরবানি করা হয়। এ বিষয়ে হাদিস শরীফে বর্ণিত রয়েছে। বিশিষ্ট তাবেঈ হযরত হানাস ইবনে হারিস রাহমাতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণিত। তিনি বলেন, ইমামুল আউয়াল সাইয়েদুনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম তিনি সবসময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পক্ষ থেকে একটি কুরবানি মুবারক করতেন এবং উনার নিজের পক্ষ থেকে একটি কুরবানি মুবারক করতেন। আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানি করছেন? তিনি বলেন, নিশ্চয়ই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে নির্দেশ মোবারক করেছেন আমি যেন আবাদুল আবাদ অর্থাৎ অনন্তকাল ধরে উনার পক্ষ থেকে কুরবানি মুবারক করি। সেজন্য আমি প্রতি বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পক্ষ থেকে কুরবানি মুবারক করছি। অনুরূপ হাদিস শরীফ আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ ইত্যাদি হাদিস শরীফ গ্রন্থে বর্ণিত রয়েছে। যারা পিতামাতার ইচ্ছা পূরণ করেন তারা বাবা মায়ের কাছে অত্যন্ত প্রিয় ও নিকটবর্তী সন্তান হন। তাহলে আপনি কি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সবচেয়ে নিকটবর্তী ও হাকিকি উম্মত হতে চান? তাহলে ওনার ওসিয়ত মুবারক পালনের লক্ষ্যে ওনার পক্ষ থেকে কুরবানি করুন। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ইয়াতিমখানায় এই কুরবানির সুব্যবস্থা আছে। আপনি চাইলে এখানে যোগাযোগ করে কুরবানির সাথে শরীক হতে পারেন। ঠিকানা ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা।